ওকে, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে আবার নতুন একটি স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম, ক্যাপকাট এডিটিং। তো এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ আমি A to Z এডিট করে দেখাবো। তো আপনারা কীভাবে খুব সহজে এডিট করতে পারবেন তাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব। তো আপনারা স্ক্রিনটি লক্ষ্য করবেন। তো ভিডিওটি ক্রিয়েট করার জন্য কিছু PNG ফটো আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে। তো ওইগুলো আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে নিয়ে নেবেন। আর যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দিব। তো প্রথমে এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করি। তো পিক্সেলটি ওপেন করে এখান থেকে এই যে ক্যান্সেল করব, এই টেক্সটটা আছে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেব। তারপর এখান থেকে এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, তো এই উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটা 1:1, তো এটা সিলেক্ট করে টিক করে দেব। তারপর এখান থেকে প্রথমেই এই যে এখানে চলে আসব, তো এখানে চলে আসবো প্রথমেই। তো এটাতে ক্লিক করে এখান থেকে এই যে শেপ দেখতে পাচ্ছেন, শেপ, তো একটা শেপ নিয়ে নেব। শেপটি কেটে বড় করে নেব, তো এতটুকুই চলবে এখন। তারপর রেডিয়াসটাকে এভাবে বাড়িয়ে দেব, তো 20% করে দিলেই চলবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর একটু সাইডে স্লাইড করব, তো এখান থেকে কালারে চলে যাব, এটা ইনেবল করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন একটা, তো এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই যে কপি দেখতে পাচ্ছেন, তো এটাকে এখানে ক্লিক করে কপি করে নেব। তারপর কালারে গিয়ে এটা ইনেবল অফ করে দেব। তারপর টিক করে দেব আবার। তারপর এখানে নিয়ে আসব, তো এই শেপটাকে একটু ছোট করে দেব, তো এতটুকু করলে চলবে। তারপর এখান থেকে সরাসরি তো এই শেপটি সিলেক্ট করে সরাসরি একটু স্লাইড করব। তারপর এখান থেকে এই যে রিলেটিভ পজিশন নামের একটা অপশন দেখতে পাবেন, তো রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার করে নেবেন। তো এটা সেন্টার হয়ে গেছে। তারপর নিচেরটা, তো এটা আবার সেম একই কাজ করতে হবে, রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকেও সেন্টার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে উপরের লেয়ার, ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন, তো এই ডাবল লেয়ারে ক্লিক করে এখান থেকে এই যে সরাসরি এখানে ক্লিক করে দেব। তারপর এটাতে ক্লিক করব, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মার্ক সিলেক্ট করা, তো ওই দুটাই সিলেক্ট করব। তারপর এখান থেকে এই যে আবার দেখতে পাচ্ছেন এই যে ডাবল লেয়ার, তো এই ডাবল লেয়ারে ক্লিক করে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলেই ডাবল লেয়ার, এটা এক লেয়ার হয়ে যাবে। তো আগে ডাবল লেয়ার ছিল, এটা এক লেয়ার হয়ে গেছে। তারপর এখান থেকে এটা সেন্টার করে নিই, এই যে এটা সেন্টারভাবে বসানো হয়ে গেছে। তারপর একটু সাইডে স্লাইড করব, তো এখান থেকে এই যে ইরেজ কালার দেখতে পাচ্ছেন, তো এই ইরেজ কালারে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে এই যে সরাসরি কালারে চলে আসবো, তো এই কালারটাকে ইনেবল করে দেবো। তারপর এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনাদেরকে তো এটাকে বড় করে নেবেন, তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। তো আবার রিলেটিভ পজিশন, এই যে এখান থেকে রিলেটিভ পজিশন, তো রিলেটিভ পজিশনকে এটাকে সেন্টার করে দেবো। তো এটা সেন্টার হয়ে গেছে। তারপরে এই যে উপরের লেয়ার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার, তো এই ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো। তো আপনারা চাইলে এটাও গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো এটা যদি গ্যালারিতে সেভ করে নেন তাহলে ভিডিও বানানো আপনাদের খুব সহজ হবে। তারপর এখান থেকে এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, তো ইম্পোর্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই যে পিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পিএনজিগুলো, তো এই পিএনজিগুলো আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে নিয়ে নেবেন। তো এটাই সিলেক্ট করে দেই, তারপর টিক করে দেই। তো এটাকে একটু ছোটো করে এই যে এখানে বসিয়ে দেবেন। তারপর একটু সাইড স্লাইড করে রিলেটিভ পজিশন এটাকে সেন্টার করে দেবেন। তারপর এই যে উপরের লেয়ার দেখতে পাচ্ছেন, তো এই লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবেন। তারপর আবার এখান থেকে টেক্সটটা লিখবো, এই যে এখান থেকে এতে চলে আসবেন। তো এতে এসে তারপর এখান থেকে এই যে টেক্সট, তো এই টেক্সটে ক্লিক করে এটাকে এখানে এনে ডাবল ক্লিক করবেন ডিলিট করে। তো টেক্সটটা আমার কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিতেছি। তো এটা পেস্ট করে দিয়েছি। তারপর এখান থেকে ওকে করে দেব। তো এটাকে একটু সাইড স্লাইড করব, সাইজে চলে যাব, তো সাইজটাকে কমিয়ে হিসেবে টেনে বড় করে দেব। তো এখন সাইজটাকে কিছু করব না, সরাসরি এখান থেকে এই যে এবি ফ্রন্ট দেখতে পাচ্ছেন, তো এবি ফ্রন্টে ক্লিক করব। তো মাই ফ্রন্টে গিয়ে এখানে সার্চ করব
সরি নামটা মনে নেই এখন আমার, তো একটু নিচে গিয়ে দেখিনি কোথায় আছে ফোনটা, সরি। তো এখান থেকে মাই ফ্রন্ট, তো এই যে মাহফুজ চিরকুট নামের মডিফাই ফ্রন্ট, তো এই ফ্রন্টটা অথবা এই যে ফ্রন্টটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো এটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাব আগের জায়গাতে। তো এই যে এখান থেকে সাইজ দেখতে পাচ্ছেন, এই যে সাইজ, তো এই সাইজে ক্লিক করে এটাকে যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই করে নেবেন। তো আর একটু বড় করে দিলেই চলবে, তো আর একটু বড় হয়ে চলবে। তারপর এখান থেকে আবার এডিট টেক্সট, তো এটাকে একটু বেশি স্পেস হয়ে গেছে। তো যে দেখতে পাচ্ছেন এবার একদম পজিশন ভাবে আছে। তো রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার করে দেবো, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এটাকে লক করে দিতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো একটু সাইড হয়ে গেছে। তারপর এখান থেকে এটা লক করার দরকার নাই, তো এখানের কাজ তো লক করে দেই। তারপর এখানে আরেকটা কাজ বাকি আছে। তো আবার টেক্সট নিয়ে এখান থেকে এই ইমেজটা দিয়ে এখান থেকে লিখে দেব EXP সাকিব। তো আপনাদের নিজের নামটা লিখে দেবেন, এটা আমার নাম আমি লিখে দিতেছি। তারপর এখান থেকে অ্যাপি ফ্রন্টে চলে যাব। তো এখান থেকে এই যে অনেক ফ্রন্ট থাকবে, কাস্টম ফ্রন্ট, তো এইগুলো ইউজ করতে পারেন। তো যে কোনো একটা দেখে ইউজ করে নেবেন। তারপর এটাকে ছোটো করে এখানে বসিয়ে দিব। তারপর এখানের কাজ আপাতত শেষ। তারপর এই যে উপরের সেভ আইকন দেখতে পাচ্ছেন, তো এই সেভ আইকনে ক্লিক করে এটা ডিফল্ট আছে, এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে এই যে সেভ টু গ্যালারি, তো এটাকে সেভ টু গ্যালারি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। তারপর এখান থেকে আপনাদেরকে ডাটা কানেকশনটা অন করে নেই। তারপর ক্যাপকাটটি ওপেন করব। তো ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা সবাই VPNটা কানেক্ট করে নেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে তারপর এখান থেকে এই যে ফটো সেকশনে চলে যাবেন। তো ফটোটা সিলেক্ট করে দিবেন যেটাই মাত্র পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করছেন। তারপর এখান থেকে অ্যাড করে দিবেন। তো এটা অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে ফটো লেয়ারে ক্লিক করে এটাকে এভাবে টেনে বড় করে দিবেন। তো এখন আর বাকিটুকু স্প্লিট করব না, তো আগে ভিডিওটা ক্রিয়েট করে নিই। তো এখান থেকে সরাসরি ইফেক্টে চলে যাব। তো ভিডিও ইফেক্ট, তো এখানে ইফেক্টটা ট্রেন্ডিংয়ে চলে আসবে। এই যে সরি এখন ইফেক্টটা ট্রেন্ডিংয়ে নেই। তো এখানে সার্চ করব রিপল ডেস্টিনেশন তো এই যে রিপল ডেস্টিনেশন লিখে দিয়েছি। তারপর এখান থেকে চলে আসবে প্রথমেই। তো এই যে প্রথমেই চলে এসেছে রিপল ডেস্টিনেশন, এই যে এটা। তো এটাকে ওপেন করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তারপর এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এই যেভাবে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু প্রয়োজন আপনাদের, তো দেখে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ি। তো এই যে ইফেক্টটা সম্পূর্ণ ফটো রেকর্ডিং করে দিব, ভিডিও রেকর্ডিং। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট খুব সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। তো আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিলাম, আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আবার ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো এখানে সার্চ করব হ্যালো ব্লার, HALO হ্যালো ব্লার। এই যে হ্যালো ব্লারটাও চলে এসেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার। তো এই যে হ্যালো ব্লারটা ক্লিক করে দেবেন। তারপর এই যে প্রথমেই চলে আসবে হ্যালো ব্লার, এই যে এটা। তো এটাই হ্যালো ব্লার। তারপর এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন। তো আবার দেখিয়ে দিই কোথায় থেকে অ্যাডজাস্ট করবেন। এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনাদের কতটুকু লাগে দেখে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই যে এটা কতটুকু রাখতে চান, কত সেকেন্ড, তো এখানে 2 সেকেন্ড আছে, তো একটু কমিয়ে দিই। তো এই পর্যন্তই থাক। তারপর এখান থেকে শেষে চলে যাবেন, যেভাবে শেষে চলে যাবেন। তো এখান থেকে ভিডিওটা আমি এখন 8 সেকেন্ড পর্যন্ত রেখে দেখাই। তো এই যে 8 সেকেন্ড, বাকিটুকু এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে স্প্লিট করে দিব। তারপর এটাকে এই যে ডিলেট আইকন দেখতে পাবেন। তো এই যে ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপর এই যে ইন্ডিংয়ে একটা ক্লিক করবেন, আবার ডিলেট করে দেবেন। তো ইফেক্টটা অটোমেটিক ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো এটা কাটার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে অডিওটা এক্সট্রেট করে দেখাই। তো অডিওতে ক্লিক করে এখান থেকে এক্সট্রেটে ক্লিক করে দিবেন। তারপর মিডিয়াতে যে অডিওটা থাকবে ওইটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখে নিই কোথায় আছে, এই যে এটা। তারপর এখান থেকে এক্সট্রেট অ্যান্ড অডিও, তো অডিওটা এক্সট্রেট হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা চালু করে দেখাবো না, কারণ একটু প্রবলেম হতে পারে ভিডিও, তাই পরে। তো এই যে ভিডিওটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তারপর এই যে এখান থেকে 1000 পিটি, তো এটা বাড়িয়ে নিতে পারেন, ফুল বাড়িয়ে নিতে পারেন।
তারপর এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। তো ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।